আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইউপি মেম্বারদের টোকেন ছাড়া করোনা টিকা মিলছে না গ্রামে, স্বজনপ্রীতি অনিয়মের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা। লকডাউন শেষে কাল থেকে স্বাভাবিক হচ্ছে সারা দেশ, আগেই ব্যস্ত রাজধানী। পদ্মা সেতুতে আবার ফেরির ধাক্কা, 10 নম্বর পিলার ক্যাপের প্লাস্টার খসে গেছে, আহত 3 জন। এবং টি-20তে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন 62 রানে অল আউট করে সিরিজ জয় বাংলাদেশের, সাকিবের নতুন বিশ্ব রেকর্ড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইউনিয়ন পরিষদ সদস্যদের টোকেন ছাড়া টিকা নেওয়ার সুযোগ না থাকায় গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সরকারের গণটিকা কর্মসূচির সুফল পাচ্ছে না। টোকেনের মাধ্যমে বাছাই করে নির্দিষ্ট সংখ্যক মানুষকে কেন্দ্রে আনা নিয়ে আছে স্বজনপ্রীতিরও অভিযোগ। টিকা কেন্দ্রগুলোতে ভিড় এবং বিশৃঙ্খলার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণটিকা কর্মসূচিতে প্রতিটি ইউনিয়ন থেকে মাত্র 3টি ওয়ার্ড নির্ধারণ করা হয় টিকা দেওয়ার জন্য। এক একটি ওয়ার্ডে মাত্র 200 জনকে দেওয়া হয় করোনা টিকা। টিকা কারা পাবেন তা টোকেনের মাধ্যমে নির্ধারণ করেন ইউপি মেম্বাররা। এতে গণটিকার সুফল পাননি অনেকে। বয়স্ক ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এখনও অনেক লোক বাকি এবং গ্রামের লোকজন অত্যন্ত উৎসাহিত। তবে একটা বিষয়, আজকে যে হয়রানিটা এখানে মনে হইতেছে, যদি স্ক্যানের কথাটা রেজিস্ট্রেশন করছে ঠিকই, কিন্তু আজকে লোক সময় মতো আসার পরেও স্ক্যান করার কারণে যেখানে যে ভিড়টা এবং সময় লেট হইতেছে। কেন্দ্রগুলোতে টিকা গ্রহণকারীদের তালিকা অনলাইনে সংগ্রহ করলেও তাতে ছিল ধীরগতি। ফলে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে কেন্দ্রগুলোতে ভিড় করেন টিকা প্রত্যাশীরা। অনলাইন হচ্ছে, আবার আমরা সেটারে আবার লিখিতভাবে ডকুমেন্টও রাখছি। নিবন্ধনে আসলে পরে মেসেজ আসলে তারপরে দিতে হবে। আমি বলছি না, বাড়ির কাছে যখন এসছে এখান থেকেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটাই ভালো। নিবন্ধনের আশায় থাকলে হবে না। গ্রাম অঞ্চলের সবাই যে করোনার থেকে মুক্তি পাক, আমরা এটাই চাই। বিশেষজ্ঞরা বলছেন গণটিকা কর্মসূচি অগোছলো থাকায় এর পুরো সুফল পাননি জনগণ, উল্টো বেড়েছে সংক্রমণের ঝুঁকি। 40 জন করে 1 ঘন্টা, তাহলে সকাল 8টায় বা 9টায় আমি শুরু করবো। 9টা থেকে 10টা আমি তালিকা বললাম, এই 40 জন 9টা থেকে তোমরা 10টার মধ্যে আসবে। তাহলে এখানে কোনো টিকায় এই যে আপনি যে সংক্রমণের কথা বললেন কিংবা ধরেন ফিরে যাওয়ার কথা, ক্ষুব্ধ হওয়ার কথা বললেন, এটা কোনোটা থাকতো না। কোনো কারণে যাতে গণটিকার উদ্যোগ প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত এলাকার সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এরই মধ্যে তা প্রশংসিত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই কার্যক্রম যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সুবিধাবঞ্চিত সকল মানুষ টিকার আওতায় আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, মানিকগঞ্জ। হবিগঞ্জের বাহুবলে একজন চা শ্রমিকের শরীরে একই সাথে 2 ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রমিকের নাম রবি কালিন্দি। এরপর তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। ভুক্তভোগী জানান, রেজিস্ট্রেশনের কপি নিয়ে গতকাল বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে অনলাইনে যাচাইয়ের পর একজন স্বাস্থ্যকর্মী তাকে বাম হাতে টিকা দেন। এ সময় তিনি কিছুক্ষণ বসে থাকায় আরেকজন কর্মী গিয়ে তার ডান হাতে আরেকটি টিকা দিয়ে দেন। পরে বিষয়টি জানাজানি হলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর বাবুল কুমার দাস জানান, ভুলবশত এই ঘটনা ঘটেছে। এদিকে রাজধানীতেও করোনার টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে এখনো উপচে পড়া ভিড়। ফজরের নামাজের পর থেকেই গণটিকা কেন্দ্রগুলোর সামনে এসে লাইনে দাঁড়াতে শুরু করেন মানুষ। হাতিরপুলের একটি কেন্দ্রে এখন আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপ্পল। আমরা কথা বলবো তার সাথে। চপ্পল, টিকা নিতে এসে মানুষ কি বলছে এবং আজ ব্যবস্থাপনা কেমন দেখছেন?
ব্যবস্থাপনার চেয়ে সবচেয়ে বড় যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে টিকা পাবেন কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে এখন সংশয় আছে। কারণ হচ্ছে যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের যে 129টি ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডে একটি করে গণটিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই যেমন হাতিরপুল কেন্দ্রটিতে, এই কেন্দ্রটিতে টিকা বরাদ্দ আছে আজকের জন্য 350, কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে দীর্ঘ লাইন, এই লাইনটি শুধু রাস্তার মোড় নাই, চলে গেছে আরও বেশ পার হয়ে চলে গেছে। সকাল থেকে তারা দাঁড়িয়ে আছেন, অর্থাৎ 9টা থেকে যে টিকা দেওয়া শুরু হয়েছে 1 ঘন্টার মতো হয়েছে। 1 ঘন্টায় আমরা দেখেছি যে 60-70 জন বা প্রায় 100 জনের মতো হয়ে গেছে, কিন্তু লাইনে যে প্রায় হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন তারা শেষ পর্যন্ত টিকা পাবেন কিনা সেটি নিয়ে একটা দুশ্চিন্তা আছে। কারণ আমরা গত 3 দিনের অভিজ্ঞতা যেটা দেখেছি সেটি হচ্ছে যে 1 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই টিকা শেষ হয়ে যায়। কারণ যে বরাদ্দটি আছে সে বরাদ্দের টিকাটুকু শেষ হয়ে যাওয়ার ফলে যারা সকাল থেকে দাঁড়িয়ে থাকেন বা দাঁড়িয়ে ছিলেন তাদের অনেকেই টিকা পাননি। সে কারণে তাদেরকে ঘুরে যেতে হয়েছে। তারা আজকে আবারও এসে দাঁড়িয়েছেন। তাদের যেটি সবচেয়ে বড় প্রশ্ন, যে বলা হয়েছিল এটি গণটিকা, এনআইডি কার্ড নিয়ে আসলে টিকা দেওয়া হবে, সে কারণেই মূলত যারা রেজিস্ট্রেশন করতে পারেননি বা যারা মেসেজ নিয়ে খুব বেশি জানেন না তারাই কিন্তু এসে দাঁড়িয়েছেন, অথবা অনেকেই সেই ঝামেলায় যেতে চাননি তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন। নারী পুরুষ সবাই এসে দাঁড়িয়েছেন এবং তাদের যে বিষয়টি তারা অভিযোগ করছেন যে যদি তাদেরকে টিকা না দেওয়া হয় আসলে দীর্ঘক্ষণ কেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনি সকাল থেকে এখানে আছেন, কি মনে হচ্ছে যে টিকা পাওয়ার বিষয় কতটুকু আশাবাদী আপনি? হ্যাঁ, এখন তো সিরিয়ালে আছি, কাছাকাছি চলে আসছি, বাট এটা আসলে আমাদের সরকারের সমস্যা না, সমস্যাটা আমাদের নাগরিকের, যে রাতে 3টা বাজে কেন এসে সিরিয়াল দিব, সেটা তো 9টা থেকে কার্যক্রম শুরু। এটা তো মানুষ সমস্যাটা ক্রিয়েট করছে আসলে। যেটা ভ্যাকসিন পাওয়া সেটা তো আমরা পাবোই, এটা নিয়ে এত তো ওয়ারিড হওয়ার কিছু নাই, কিন্তু কিছু তো করার নাই। এখন তো আমাদের এটাই করতে হইতেছে যে সবার সাথে মানে ইয়ে না করলে তো, সার্ভাইভ না করলে তো আমরা টিকতে। একটা সময় অনেকে টিকা নিতে চাননি, এখন আগ্রহটা আসলে কেন বেড়ে গেল? কারণ এটা তো সেফটির দরকার আছে, লাইফের সেফটি তো অনেক ইম্পর্টেন্ট। আর আমরা তো প্রতিনিয়ত বাইর হচ্ছি, বা জীবনযাত্রা তো এভাবে থেমে থাকতে পারে না। অবশ্যই আমাদের কার্যক্রমে ফিরে যেতে হবে। আমাদের অবশ্যই টিকাটা, ভ্যাকসিনটা, দেশের বাইরে ট্রাভেল সবকিছুর জন্য তো এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। থ্যাংক ইউ। আসলে সেটি যেটি বলছিলেন যে অনেক রাতে, ভোর রাত থেকে অনেকে সিরিয়াল দিয়েছেন এবং সে কারণেই যেটি হয়েছে যে যারা এসেছেন এসে দেখেন যে অনেক বড় লাইন। আর যে টিকা কেন্দ্রের যে ব্যবস্থাপনা সেটি স্থানীয় কাউন্সিলর, স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্র্যাকের যারা আছেন এবং প্রশাসনের যারা আছেন সবাই মিলে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে চাচ্ছেন। কিন্তু যেটি বলছি, টিকা প্রত্যাশীদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, কে আগে যেতে পারেন বা কেউ টিকা পাবেন কিনা। সে কারণে আমরা দেখেছি মাঝে মাঝে একটু উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তবে যেটি বলা হচ্ছে যে আজকে যারা টিকা পাবেন না, কালকে যদি লাইনে দাঁড়ান এই ক্যাম্পেইন চলা পর্যন্ত তাদেরকে টিকা দেওয়া হবে। শারমিন। চপর, আপনাকে ধন্যবাদ। করোনা সংক্রমণ কমাতে কুরবানির ঈদের পর 2 সপ্তাহেরও বেশি সর্বাত্মক লকডাউন শেষে আগামীকাল স্বাভাবিক হচ্ছে সারা দেশ। স্বাস্থ্যবিধি বজায় রেখে মধ্যরাত থেকেই শুরু হবে গণপরিবহন চলাচল, খুলবে মার্কেট, শপিং মল ও দোকানপাট। অবশ্য তার আগেই সোমবার থেকে ঢাকার পরিস্থিতি ঢিলেঢালা, ব্যস্ত হয়ে উঠেছে রাজপথ। দর্শক, রাজধানীর সকালের অবস্থা জানাতে তেজগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, মহানগরীর ব্যস্ততা আজ কেমন দেখছেন? শারমিন, জানেন যে আমি সকাল থেকে আসলে রাজধানীর বিভিন্ন এলাকাতে আছি। এই মুহূর্তে আসলে রাজধানীর তেজগাঁয়ে আমি আছি। এই এলাকায় যদি বলতে চাই, রাজধানীর পরিস্থিতি আসলে প্রায় স্বাভাবিক বলা যায়। আপনি জানেন যে 3 সপ্তাহ পর লকডাউন করলো। এই লকডাউনের চিত্র কিন্তু আসলে অনেকটাই স্বাভাবিক। আগের চিত্রই দেখা যাচ্ছে। রাজধানীতে শুধুমাত্র গণপরিবহন নেই। আমি যদি আরেকটি কথা বলতে চাই, এই মুহূর্তে আপনি জানেন যে আগামীকাল থেকে যেহেতু লকডাউন খুলে যাবে, সকল ধরনের প্রতিষ্ঠান খুলে যাবে, গাড়ি পরিবহন চলবে, কিন্তু পরিবহনের ক্ষেত্রে কিন্তু একটি কথা বলা হচ্ছিল যে গণপরিবহনে হচ্ছে অর্ধেক গণপরিবহন হচ্ছে চালু হবে রাজধানীতে। কিন্তু আসলে এই মুহূর্তে যদি গণপরিবহন অর্ধেক চালু হয়, সেই ব্যাপারে কিন্তু কোনো আসলে সিদ্ধান্ত দিয়েছে। আপনি জানেন পরিবহন মালিক শ্রমিকরা তারা বলেছে কিন্তু আসলে গণপরিবহন যে অর্ধেক চালু করবে এটা আসলে তাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে। কারণ তারা মনে করছে যে এই মুহূর্তে যদি গণপরিবহন অর্ধেক চালু করে, তারা দীর্ঘদিন ধরে আসলে গণপরিবহন বন্ধ থাকার কারণে শ্রমিকরা অনেক সময় অর্ধাহারে অনাহারে কেটেছে, তাদের কিন্তু কষ্ট হয়েছে। এবং তারা কিন্তু যদি সামনের দিনগুলোতে যে কোনভাবে আসলে গণপরিবহন অর্ধেক ছাড়বে, কোন পরিবহনগুলি চলবে, এটার মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে তারা আসলে অর্ধেক গণপরিবহন চালানো সম্ভব না। তারা আরেকটি কথা আমাদেরকে জানিয়েছে যে যদি গণপরিবহন চলতে হয় তাহলে আসলে সবগুলি গণপরিবহনই চলবে। তারা চেষ্টা করবে আসলে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনগুলো চালাতে। আরেকটি কথা আমি বলতে চাই যে
আপনি জানেন যে গণপরিবহন চলার ক্ষেত্রে হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, বলেছে যে জোর এবং বেজোর সংখ্যক যে গাড়িগুলো তারা যদি আলাদাভাবে আসলে গাড়িগুলি চালায় তাহলে আসলে ওই ক্ষেত্রে হয়তো বা সংক্রমণ কমানো রেখে বা যেই পরিবহনগুলো আছে সেইভাবে ব্যবস্থা করে আসলে এই গণপরিবহনগুলি চালু করা যেতে পারে। শারমিন। সুজন, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতুর পিলারে আবারও আরেকটি ফেরি ধাক্কা দিয়েছে। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয় রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। বিআইডব্লিউটিসি জানায়, প্রচণ্ড স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ধাক্কা খাওয়ার পর একটি পণ্যবাহী যান ফেরিতে থাকা একটি প্রাইভেট কারের উপর পড়ে যায়। এতে আহত হয়েছেন 2-3 জন। 10 নম্বর পিলারে যে পিছন সাইডে ঢালে গেছে, আমি গাড়ির উপরেতে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে গাড়িও আমার সঙ্গে পড়ে প্রাইভেটের উপরে পড়েছে। ওর ভিতরে মহিলা ছিল, আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। ট্রাক আমার উপরে, মাথার উপরে উড়মুড়ে পড়ছে, আমি কিছু দেখিনি। ভাই আমার ট্রেনে বের করেন, আমার বাচ্চারা কোয়ানে আছে। এবারে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। মিরপুরে পঞ্চম ও শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে 7 রানে হারিয়ে 4-1 সিরিজ জিতল বাংলাদেশ। 123 রানের টার্গেট দিয়ে অজিদের দলীয় সর্বনিম্ন 62 রানে থামায় টাইগাররা। প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় বোলার হিসেবে টি-20তে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। টি-20তেও বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ভালোভাবে টের পেল অস্ট্রেলিয়া। 4 বছর আগে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এবার দাপটের সাথেই প্রথম টি-20 সিরিজ জয়ের স্বাদ পেল মাহমুদুল্লাহ রিয়াদের দল। টানা জয়ে তৃতীয় টি-20তেই সিরিজ জয় নিশ্চিত হয়েছিল স্বাগতিকদের। আর পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁদিয়ে ছাড়ল টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্তই। সৌম্য সরকারের জায়গায় খেলতে নামা মেহেদী হাসানকে নিয়ে 27 বলে 42 রানের উদ্বোধনী জুটি করেন মোহাম্মদ নাইম। তবে দলীয় 60 রানে 23 করা নাইম, মেহেদী ও সাকিব আল হাসান বিদায় নিলে হুট করেই চাপে পড়ে টাইগাররা। এরপর সৌম্য 16 ও মাহমুদুল্লাহ রিয়াদ 19 রানে আউট হলে 96তে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিক শিবির। শেষের 5 ওভারে বেশি হতাশ করেছে টাইগাররা। শেষ 30 বলে 3 উইকেটে মাত্র 20 রান করেছে তারা। তাতে উড়ন্ত সূচনার পরও 8 উইকেটে 122 রানে থামে বাংলাদেশ। মিরপুরের লো স্কোরিং উইকেটে 123 রানের লক্ষ্যটাও সহজ নয়, কিন্তু অস্ট্রেলিয়া হয়তো তখনও বুঝে ওঠেনি দুঃস্বপ্নময় এক রাত অপেক্ষা করছে তাদের জন্য। দলের 17 রানে 2 উইকেট নিয়ে যার শুরুটা করেন নাসুম আহমেদ। এরপর স্পিন জাদুতে নিজের মাইল ফলক স্পর্শ করার পাশাপাশি অজিদের লজ্জার রেকর্ড উপহার দেন সাকিব আল হাসান। ম্যাথিউ ওয়েডের পর অ্যাস্টন টার্নারের উইকেট নিয়ে 100তম উইকেটের মাইল ফলক স্পর্শ করেন তিনি। দেশের হয়ে প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-20তে 100 উইকেট নিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। সেই সাথে টি-20তে একমাত্র ক্রিকেটার হিসেবে 1000 রান ও 100 উইকেট নেয়ার অনন্য রেকর্ডও করেন সাকিব। সাইফুদ্দিন 3টি ও সাকিব মাত্র 9 রানে 4 উইকেট তুলে নিলে 38 বল বাকি থাকতে নিজেদের সর্বনিম্ন মাত্র 62 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাতে 60 রানের বড় ব্যবধানের জয় পায় টাইগাররা। সর্বনিম্ন 122 রান ডিফেন্ড করার নতুন রেকর্ডও গড়ল বাংলাদেশ। সেই সাথে অজিদের দুঃস্বপ্ন উপহার দিয়ে স্মরণীয় এক সিরিজ জিতল টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। সাকিব আল হাসানের রেকর্ডের দিনে শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয় সম্মিলিত চেষ্টার ফল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব। আর একটি মাত্র জয় নিয়ে দেশে ফিরছে অজিরা। পরাগ আরমানের রিপোর্ট।
টানা 3 টি-20 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ ম্যাচ হেরে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছিল। তবে জয়ের ধারায় ফিরে সিরিজ শেষ করতে চেয়েছিল টাইগাররা। মিরপুরের মন্থর পিচে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে শেষ হাসি হাসে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জয়কে জাতির জনক এবং তার পরিবারকে উৎসর্গ করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। Every game is important and you need to show that hunger and you need to keep improving in T20 cricket, because I feel that though the ranking doesn't show that we're a very good side, but I have always felt that our team has a very good potential to be a very good team in T20 format. টি-20তে 1000 রান এবং 100 উইকেট শিকারের মাইল ফলক গড়েন সাকিব আল হাসান। মিরপুরের কঠিন উইকেটে টাইগার তার এই ফল দলগত প্রচেষ্টাও বলে জানান তিনি। Today I think we executed it better. I think we started with the bat brilliantly, so that gives us the momentum. It wasn't easy for the batsmen, but I thought throughout this tournament series bowlers did a fantastic job. টি-20তে 123 রান খুব একটা বড় কিছু নয়, কিন্তু বাংলাদেশের বোলাররা এই সহজ লক্ষ্যকেই কঠিন করে দেয় অজিদের কাছে। বাংলাদেশের ঘূর্ণি বলে খেই হারায় মেথু ওয়েডের দল। তবে নতুনদের জন্য এটা অনেক বড় শিক্ষা বলে জানান অজি অধিনায়ক। Unfortunately, we couldn't quite get those scores and get those totals to challenge the Bangladesh team. But I thought our bowlers were terrific on this too. Our spinners were exceptional. So there were some positives there with our bowling. And, you know, some guys got some good exposure. Mitch Marsh continues to grow on these pitches. It's something that he's had to work on for a long time to get. অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ শেষ করতে পারাটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। পরাগ আরমান, এটিএন বাংলা। এক গ্রামে রয়েছে 10টির বেশি জমিদার বাড়ি। জমিদার পল্লী নামেই ডাকেন তাকে স্থানীয়রা। ঢাকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত সাভার উপজেলার সেই গ্রামের নাম বিরুলিয়া। তবে অপরূপ সৌন্দর্য আর ঐতিহ্যবাহী গ্রামের মানুষজন বঞ্চিত সাধারণ নাগরিক সুবিধা থেকে। সাভার প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এসএম আশরাফের রিপোর্ট। ভারতবর্ষের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট অশোকের শাসন আমলে এই অঞ্চলটি ছিল ধামরাইয়ের আয়তভুক্ত। কালের আবর্তনে রাজা এবং রাজ্য দুটোই হারিয়ে গেছে, কিন্তু রেখে গেছে সেই শৌর্য বীর্যের ছাপ। মিরপুর বেড়িবাঁধ ঘেঁষে নদীপার এলাকায় এই বিরুলিয়ায় এখনও দাঁড়িয়ে আছে নকশাবহুল ও ঝুল বারান্দাযুক্ত জমিদার রজনীকান্তের আবাসঘর। এই গ্রামে হিন্দু মুসলমানদের সহবসবাস, এখানে কোনো ঝগড়া বিবাদ নেই। আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এখানে আমরা এখন মনে করেন কৃষিকাজ করি, তারপর মাছ টাছ ধরে মানুষে। এখানে বসতি করতে আমাদের খুবই সমস্যা হইতেছে। আর এখানে আমাদের রাস্তাটা একটু আপনি হয়তো দেখছেন। বাসিন্দারা জানান একসময় ভাওয়াল রাজার জমিদারের অংশ ছিল বিরুলিয়া, তবে শতবর্ষী এই বাড়িগুলো এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেগুলো সম্পত্তিগুলো বিভিন্ন তাদের ওয়ারিশদের কিংবা কিছু কিছু ক্ষেত্রে পরিত্যক্ত হিসেবেও রেকর্ডভুক্ত হয়েছে। আমরা এগুলো যাচাই বাছাই করে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেগুলো নেওয়ার ব্যবস্থা করব। হারিয়ে যাওয়া প্রাচীন জনপদ বিরুলিয়ার চারিদিকে পানি বেষ্টিত। এই গ্রামে বসবাস করেন মাত্র 380টি পরিবার। বিদ্যুৎ সংযোগ থাকলেও রান্না করার জন্য নেই গ্যাস। এর মধ্যেই চলছে এদের জীবনযুদ্ধ। এসএম আশরাফ, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে নাইজার সীমান্তবর্তী 3টি গ্রামে জঙ্গিদের হামলায় অর্ধশতাধিক নিরীহ গ্রামবাসী নিহত হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, রোববার সন্ধ্যায় জঙ্গিরা সীমান্তবর্তী 3টি গ্রামে হামলা চালায়। এ সময় বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে শিশুসহ সবাইকেই পুড়িয়ে হত্যা করে তারা। ঘটনার পর নড়ে চড়ে বসেছে মালির জাতিসংঘ মিশন। সংস্থাটি বলছে, মালিতে যেসব এলাকায় হামলা চালানো হয়েছে সেসব এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে। এদিকে এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ, তবে ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর।
বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপ দলে থাকা কাউকেই এই সিরিজে রাখেনি তারা। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে ছাড়াই 5 ম্যাচের এই সিরিজের জন্য ক্রিকেটারদের নাম ঘোষণা করে নিউজিল্যান্ডের বোর্ড। 15 সদস্যের দলের অধিনায়ক টম ল্যাথাম। তবে উইলিয়ামসন টি-20 বিশ্বকাপ দলের অধিনায়ক ঠিকই থাকবেন। স্কোয়াডে বিশ্বকাপের দলের বাইরে বাড়তি সদস্য হিসেবে রাখা হয়েছে অ্যাডাম মিলনেকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইউপি মেম্বারদের টোকেন ছাড়া করোনা টিকা মিলছে না গ্রামে, স্বজনপ্রীতি অনিয়মের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা। লকডাউন শেষে কাল থেকে স্বাভাবিক হচ্ছে সারা দেশ, আগেই ব্যস্ত রাজধানী। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা, 10 নম্বর পিলার ক্যাপের প্লাস্টার খসে গেছে, নিহত আহত 3 জন। এবং টি-20তে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন 62 রানে অল আউট করে সিরিজ জয় বাংলাদেশের, সাকিবের নতুন বিশ্ব রেকর্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।